আম বোম্বাই মরিচের এই আচারটা এত বেশি মজা আর এত বেশি লোভনীয় যা একবার খাইলে বারবার খাইতে মনে চাইবে। তোমরা দেখেই কিন্তু বুঝতে পারতেছো যে আচারটা কত বেশি লোভনীয় হইতেছে। তো লও এখন মোরা রেসিপিতে চলে যাই কেমন তারা এই আচারটা বানাবা। আসসালামু আলাইকুম মোর দাদারা বোরা ফুরা বাইয়েরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি তোমরা যে যেন আছো অন্য দিনের মতো ভালো আছো আর সুস্থ আছো, আর আল্লাহর রহমতে নিরাপদ জায়গায় আছো। মুইও তোমাকে সকলের দয়ে মোর পরিবারের সকলের লিয়ে আছি আলহামদুলিল্লাহ ভালোই। আম বোম্বাই মরিচের এই আচারটা যদি বানাইতে হয় তাই হেলেগে মোকে প্রথমে যে জিনিসটা প্রয়োজন এটা হলে যে কাঁচা আম। তো মুই এই জায়গায় বেশ কয়েকটা আম পাড়ে লইছি। এই আম দিয়ে মুই দুই ধরনের আচার বানাবো। তাই এক ধরনের আচারের রেসিপি আজকে তোমাকে দেখাইতে আসি। তাই যে দেখো কিন্তু মুই একালে মোকে গাছের আম পাড়ে লই আইছি, তাই আমগুলো কাটতে লই আইতে আসি। তাই যে দেখো এখন কিন্তু মুই কতগুলো আম কাটতে লইছি ভালো মতো করে ধুইয়ে পরে পরিষ্কার করে এরপরে কিন্তু কাটছি। আর আম বেশিক্ষণ কাটতে রাখলে কিন্তু উপরটা একটু কালো হয়ে যায়। তো মুই একটু কাটতে অন্য একটু কাজ করছি, এই লেগে একটু আমরা কিন্তু কালো হয়ে গেছে। তো যাই হোক এরপরে লমু মশলা যা যা লাগবে, তাই এখানে মুই কিছু পাঁচফোড়ন লইছি আর দুগ্গো শুকনো মরিচ লইছি, আর ওই যে পাশে দেখা যাইতেছে যে দুইটা এলাচ লইছি। তো এই লইছি আর লমু যাইয়ে মুগো ক্ষেতের ধনিয়া আর লমু যাইয়ে সরিষা। তো এগুলো সবই মোর ঘরে আসলে, আর এগুলো মোর কেনা লাগে না। আর নিজের হাতের জিনিস হইলে কিন্তু এটার স্বাদটাই কিন্তু অন্য রকমের। তাই এখানে কিন্তু মুই সবগুলো লইয়ে একটা শুকনো খোলায় টাইলে লইতে আসি মশলাগুলো। এই পাঁচফোড়নের এই মশলাটা যদি তোমরা ঘরে একবার বানাই লও, তোমরা কিন্তু কয়েক ধরনের আচার বেশি করে যদি বানাই লইতে পারো এই মশলাটা হলে কিন্তু তোমরা কয়েক ধরনের আচারই বানাই লইতে পারবা। তো আমি এই জায়গায় একটু মোর পরিমাণ অনুযায়ী আমি লইছি, পরবর্তীতে আরও একটু বেশি করে বানাই লমু। তো যাই হোক এরপরে এই যে দেখো এই আচার বানানোর লেগে এই মশলাটা কিন্তু সবাই কম বেশি মোরা ব্যবহার করি। শুধু অনেকে কিন্তু পাঁচফোড়ন দেয়, কিন্তু এখানে আমি এবার কয়েক পদের একটু মশলা বাড়াই দিলাম। ওই যে এলাচ, তারপরে শুকনো মরিচ আর হলে যে কি কয় সরিষা ধনিয়া এগুলো একটু বাড়াই দিছি। যদিও পাঁচফোড়নের মধ্যে এগুলো থাকে তারপরও মুই একটু বাড়াই দিছি। এখন আমি এগুলোর একটু ভালো মতো করে টাইলে লমু। আর এখানে কিন্তু মশলাটা এই যে কালে টালবা সেকালে কিন্তু চুলায় বেশি জাল দেওয়া যাইবে না, জাল দিলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। এই তো মোর মশলাটা টালা হয়ে গেছে, আর এটা একটু বাইটটা গুঁড়ো করে জানতে আসি। তাই সেটা আর তোমাকে দেখাইলাম না। তাই এখানে মুই একটা কড়াইয়ের মধ্যে কিন্তু তেল দিয়ে দিছি, সরিষার তেল। প্রথমে কিন্তু মুই বেশি তেল দেইনি, সামান্য দিছি, মানে অল্প একটু দিছি আর কি তেল। তাই এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা। আর রসুন বাটার পরিমাণটা কিন্তু একটু বেশি দেওয়ার চেষ্টা করবা। যেই পরিমাণে আম লবা সেই পরিমাণ অনুযায়ী একটু বেশি যাতে হয় এরমের লবা। আর ওই যে এই জায়গায় লইছি পাকা পাকা যে বোম্বাই মরিচ আসলে এগুলা। আর এই বোম্বাই মরিচও মুখে নিজেকেও গাছেরই। তো যদিও মুই বোম্বাই মরিচগুলো আস্ত অবস্থায় দেখাইতে পারি নাই, মুই বাইকটা হে পরে দেখাইলাম। তো যাই হোক এরপরে এই যে দেখো কি কয় এর মধ্যে কিন্তু লবণ দিয়ে দিছি রসুন বাটার মধ্যে। তো রসুন আর তেল যে টালতে আসলাম এর মধ্যে কিন্তু একটু লবণ দিয়ে দিছি। আর লবণ দেওয়ানোর কারণে কিন্তু মশলাটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাইবে। আনে মশলাটা মোর ভাজা হয়ে গেছে। এখন কিন্তু মুই কাটতে রাখা আমগুলারে দিয়ে এখন ভালো মতো করে লাড়ে ছেড়ে লমু। আর এখন কিন্তু একালে বেশি চুলার জালটা দেওয়া যাবে না, হেলে কিন্তু নিচ দিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর একটা কথা, তোমরা যদি সাইডে কোনো শব্দ পাইয়ে থাও এলে আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ তামজিৎ পাশে ঘুমাইতেছে আর ওর একটু কাশি হয়েছে আর ফ্যান চলতে আছে, এলেগে একটু শব্দ হইতে পারে। তো যাই হোক এলেগে মুই দুঃখিত। তো এই জায়গায় এই যে দেখো এখন কিন্তু মুই হলুদের গুঁড়া দেয়নি, এখানে কিন্তু মুই মরিচের গুঁড়া দিছি। আর এখানে যেহেতু ঝাল আচার রইবে এই কারণে কিন্তু মরিচের গুঁড়িটা একটু বেশি পরিমাণেরই দেওয়ার চেষ্টা করবা। এরপরে দিয়ে দিলাম চিনি দেওয়ানোর পরেও কিন্তু আবার একটু ভালো মতো করে লাড়ে দেবো। আর লবণ কিন্তু ওই আগেই দিয়ে দিয়েছিলাম, এই কারণে মুই এখন আর লবণটা দিলাম না। তো এখন এই যে চিনিটা দেওয়ার পরে কিন্তু একটু পানি ছেড়ে দেবে আনে আমি গুন্দা। আর এক্ষেত্রে কিন্তু কোনো রকমের কোনো পানি ব্যবহার করা যাবে না এই আচারে। তো ওই যে মুই প্রথমে তেলটা একটু কমাই দিয়েছিলাম, এই কারণে কিন্তু তেলটা আবার একটু বাড়াই দিলাম। পরবর্তীতে মুই তেল আরও বাড়াই দেবো, গরম করে পরবর্তীতে তেলটা আবার দিয়ে দেবো হানে। তো যাই হোক এরপরে এই যে দেখো মুই কিন্তু একটা ডাকনা দিয়ে ডাকিয়ে দিয়েছিলাম, আর হলো যে ওই যে পানি ছেড়ে দিয়েছিল চিনির ভিতর দিয়ে।
এরপরে হলে যে বাইটে রাখা এই বোম্বাই মরিচগুলোরে দিয়ে দিলাম। আর বোম্বাই মরিচটা দেওয়ানোর পরে কিন্তু ঘিরানটা মাশাআল্লাহ অনেক সুন্দর আইছে। আর এরপরে দিয়ে দিলাম 2টা কাঁচা বোম্বাই মরিচ, তাও আবার মুই এই যে কাটতে দিতে আসলাম যাতে করে এই যে ঝালটা বের হয়ে যায়। আর এই ঝালটা বাইরেলেই কিন্তু এই আচারটা খাইতে বেমালা মজা হয়ে থাকে। আর এখন কিন্তু চুলার জাল এককাল কমাই দেবা। তো এর পর্যায়ে কিন্তু এখন ওই যে মশলাটা গুছাইছিলাম পাঁচফোড়নের যে মশলাটা ওইটা কিন্তু এখন দিয়ে দেবো। এনে কিন্তু মোর পরিমাণ অনুযায়ী আমি মশলাটা দিছি। আর এই যে দেখো আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাইতেছে। আর উপর দিয়ে যখন তেলটা বাসে উঠবে তখনই বুঝতে পারবা যে আচারটা হয়ে গেছে। এখন পর্যন্ত কিন্তু এই আচারে পানি আছে, মানে ওই যে চিনি দিয়ে যে পানিটা বেরোইছে ওই পানিটা আছে। এখন পর্যন্ত কিন্তু মোর আচারটা রেডি হয় নাই ফুল। তো এখন কিন্তু মুই এককালে ভালো মতো লাড়তেই থাকবো, আর বেশি বেশি করে কিন্তু লাড়াচাড়া করতে হইবে। তো এরপরে কিন্তু মুই একটা ঢাকনা দিয়ে আবার একটু ঢাকিয়ে দিব, চুলার জালটা যেহেতু একেবারে কমাই নেই আছে। এরপরে কিন্তু মুই 5 মিনিটের মতো একেবারে হরা দিয়ে ঢাকিয়ে রাখছিলাম। আর এরপরে এই যে দেখো পানিটা কিন্তু এককালে শুকিয়ে গেছে। আর এখন কিন্তু বেশ কিছুক্ষণ এককালে ভালো মতো লাড়িয়েছে যে লোমো, যাতে করে একেবারে উপরে কোনো তেলটা ভাসে ওঠে আর ভিতরে কোনো পানি না থাকে, ওই যে চিনির যে পানিটা ওটাও জানি না থাকে। এককালে যখন দেখো যে তেলটা উপরে ভাসে উঠছে তখনই কিন্তু বুঝতে হইবে যে মোর আচারটা ফুল রেডি হয়ে গেছে। তোমরা যারা কাছে বা দূরে যে যেখান দিয়ে মোর ভিডিওটা আজকে দেখতে আসো, যদি মোর ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করে দিতে মোটেও ভুলবা না। আর কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবা। এই তো দেখো মোর আচারটা কিন্তু রেডি হয়ে গেছে মাশাআল্লাহ। এই যে দেখো তেলগুলো কিন্তু দেখা যাইতেছে। আর এই আচারের থেকে এই তেলটা বেশি মজা লাগে। কিন্তু তোমরা একবার হইলেও বাসায় এই আম থাকতে আর এই বোম্বাই মরিচ থাকতে, যদিও তোমাকে বাসায় যদি বোম্বাই মরিচ নাও থাকে তোমরা বাসায় কিনে এনে বাজার দিয়ে কিনে এনেও কিন্তু বাসায় এরকমের একটা বোম্বাই মরিচের আচার বানাই খাইতে পারো। এরকমের আচার কিন্তু আমরা সচরাচর দোকানেও কিনে খাই। এই আচার যদি একবার তুমি ঘরে বানাই লইতে পারো এরপর হইতে আর কিনে খাওয়া লাগবে না। তুমি একেবারে এরকমের আচার বানাইয়ে তুমি প্রায় 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবা। আর একটা কথা, মুই কিন্তু এই আচারের ভিতর ভিনেগারও দিছি, তাই সেটা মোর দেখাইতে মনে নাই আর কইতেও মুই ভুলে গেছি। তা যাই হোক, এর মধ্যে যদি তুমি ভিনেগার দিয়ে থাও এটা কিন্তু একেবারে 1 বছর পর্যন্ত তুমি কাঁচের বয়ামে সংরক্ষণ করে খাইতে পারবা। আর যদি ভিনেগার ছাড়া রাখো তাহলে কিন্তু তুমি ডিপ ফ্রিজে রেখেও প্রায় 1 বছর পর্যন্ত খাইতে পারবা, কোনো সমস্যা নাই। এই তো মোর আচারটা কিন্তু একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখন কিন্তু আমি একটা কাঁচের বয়ামে রাখছি। আর অবশ্যই কিন্তু কাঁচের বয়ামে রাখবা, কাঁচের বয়ামে আচার রাখলে কিন্তু আচারটা অনেক ভালো থাকে অনেক দিন পর্যন্ত। তাই এই যে দেখো আমি কিন্তু আস্তে আস্তে করে একটা কাঁচের বয়ামে আচারটা রাখতে আসি। আর এই আচারটা কিন্তু তোমরা বাজার দিয়ে কেউ কিনে খাইছো কিনে আমি জানি না, বাইরেও কিন্তু কিনতে পাওয়া যায় নাগামরিচের আচার। এই আচারটা যদি ঘরে একবার বানাও এলে কিন্তু আর বাইরে দিয়ে কিনে খাইতে হইবে না। তো এই যে দেখো মুই এখন কিন্তু একটু রোদে দিছিলাম আচারটা। তো যাই হোক, এরপরে কিন্তু মুই আচারটা রেখে দিছি। আর এই আচার কিন্তু ভাত তারপরে খিচুড়ি সব কিছুর সাথেই কিন্তু তোমরা খাইতে পারবে, এককালে অনেক বেশি মজা লাগবে। তো যাই হোক, আজকে ভিডিওটা এই জায়গায় শেষ করতে আছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।